কে গেছে বলে না স্যার আসবে আসবে স্যার মুখটা দেখতাম না, আমার দাড়িটা কি সুন্দর রেখেছে দেখো। আরে দাড়ির ব্যাপারে বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম মোহনপুরে, তখন থেকে যে দাড়ি শুরু করেছি, দাড়ি আমি কোনোদিনই কাটিনি, বিয়েও করেছি দাড়ি নিয়ে। হ্যালো, আজকের এই অ্যানুয়াল স্পোর্টস যেখানে আমরা অনুষ্ঠিত সমবেত হয়েছি, তো সব থেকে মানে স্মৃতিচারণ করতে গেলে প্রথমেই বলতে হয়, আমরা এই যে চারজন এই ড্যাসে বসে আছি, চারজনে কিন্তু আমরা ক্লাসমেট, তিনজন ভেটেরিনারি এবং একজন ডিআইটি, সুব্রত আমাদের ক্লাসমেট করসপন্ডিং ইয়ারে। তো সুতরাং আমি খুব গর্বিত আর কি যে আমাদের চার বন্ধুকে একসাথে এক মঞ্চে একই জায়গায় পেয়েছি, এটা তোমাদের শুভেচ্ছা ছাড়া সম্ভব না। তো যাই হোক, আজকের যে অ্যানুয়াল স্পোর্টস ফ্যাকাল্টি অফ ডেয়ারি টেকনোলজিতে শুরু হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ। এর আগে ভেটেরিনারি এবং ফিশারিতে আমি করে এসেছি, এবং আজকের এই যে ব্যবস্থাপনা এবং ছাত্রছাত্রীর যে উৎসাহ উদ্দীপনা, সেটা প্রাথমিকভাবে দেখেই মনে হচ্ছে এই যে 3 দিনের প্রোগ্রাম খুব ভালোভাবে সুষ্ঠু সবলভাবে সম্পন্ন হবে, এটা আমি আশা করি। এবং আমিও চাই যে আমার ছাত্র ছাত্রীরা তারা যেন শুধুমাত্র এই পড়াশোনার মধ্যে অনবদ্য সবসময় না থাকে, তাদের কিন্তু স্পোর্টসটা কিন্তু খুবই দরকার। কারণ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম হয়েছিল যে হলিস্টিক ডেভেলপমেন্ট, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। সেখানে তোমরা মনে হয় অনেকে ছিলে যে আমাদের ছাত্রছাত্রীদের শুধুমাত্র অ্যাকাডেমিক্যালি সাউন্ড হলে চলবে না, তাদের কিন্তু ফিজিক্যালি সাউন্ড হতে হবে। সেই ফিজিক্যালি সাউন্ড হতে গেলে কিন্তু তোমাদের এই যে স্পোর্টস বা বিভিন্ন রকম খেলাধুলা বা বিভিন্ন রকম প্লেয়িং, এগুলো কিন্তু দরকার। এবং এর সাথে সাথে কি হয়, তোমার মেন্টালি ডেভেলপমেন্ট হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলে তোমার মেন্টাল ডেভেলপমেন্ট হবে, মেন্টাল ডেভেলপমেন্ট হলে তোমার সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, সোশ্যাল ডেভেলপমেন্ট না হলে তুমি কমিউনিটি ডেভেলপমেন্ট করতে পারবে না, তুমি সমাজের জন্য কিছু করতে পারবে না। আর তারপরে কি হবে, আলটিমেটলি কি হবে, তোমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, যেটা সবসময় দরকার। স্বামী বিবেকানন্দ মাত্র মনে হয় 39 বছর বয়সেই মনে হয় মারা গেছেন, কিন্তু তার মধ্যে কিন্তু স্পিরিচুয়াল জিনিসটা এসে গিয়েছিল। আমাদের হয়তো এখন সমাজে একটু দেরি করে আসে, আমার যেমন বয়স হয়েছে হয়তো আমার এখন স্পিরিচুয়াল মাইন্ড আসে, কিন্তু এই ডেভেলপমেন্টটা কিন্তু একমাত্র হবে যদি তোমার ফিজিক্যালি মানে তুমি সাউন্ড হও। তাই তোমাদের দরকার মানে এডুকেশনালি ইমপ্রুভমেন্ট, মানে যেটা আমি বলছি হলিস্টিক ডেভেলপমেন্ট, বা যেটাকে তোমরা বলতে পারো অলরাউন্ড ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্টটা কিন্তু একমাত্র এই ছাত্র জীবনেই সম্ভব। এবং এই সময় তোমাদের অনেক ক্রিয়েটিভিটি আছে। আমি এই ছবিটা দেখে তো অভিভূত হয়ে গেছি, মানে আমার মনে হচ্ছে আমার জীবনের এটা একটা প্রিসিয়াস গিফট। মানে এই গিফটের এটা আমি মনে হয় খুব আমার যেখানে বাড়ি যেখানে ঘর আমি সেখানে টানিয়ে রাখবো। এবং এই যে ছবিটা এঁকেছে তাকেও আমার দেখার খুব ইচ্ছা থাকলো, আমি আশা করি একটু পরে দেখতে পারবো। তো যাই হোক, আজকের এই যে স্পোর্টস প্রোগ্রাম অ্যানুয়াল প্রোগ্রাম যেটা হচ্ছে, সেই প্রোগ্রামের আমি সাফল্য কামনা করি। এবং তোমরা খুব ভালোভাবে এই প্রতিযোগিতা, এই যে স্পোর্টস মানে একটা প্রতিযোগিতা যেমন, সেরকম কিন্তু সহযোগিতা হয়, কম্পিটিশন হয়, দুটোর মধ্যে কিন্তু হয়। পারস্পরিক হৃদ্যতা বাড়ে, বন্ধুত্ব বাড়ে, ফ্রেন্ডশিপ বাড়ে, অনেক কিছু কিন্তু এর মধ্যে আছে। তার মধ্যে একটা অনাবিল আনন্দও আছে, কিন্তু মানে মানুষের একঘেয়েমি জীবন দূরে হয়। সেই জন্য কিন্তু দেখো খেলাধুলা কিন্তু বিশ্বে এত জনপ্রিয় আর কি, সেই যুগ যুগ করল আগে, মানে সিন্স লং পাস্ট আর কি, তখন থেকেই কিন্তু এই খেলাধুলা প্রচলন হয়েছে। এবং যার জন্য কিন্তু অলিম্পিকও আয়োজন করা হয়েছে। মানে একসময় সারা বিশ্বে সব সময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, তখন কিন্তু মানুষের মধ্যে চেতনা এলো, সচেতনতা এলো যে না, আমাদের মধ্যে কোনো কিছু আনতে হবে যাদের মধ্যে আমরা ভ্রাতৃত্ব, একতা, সৌহৃদতা আনতে পারি। সেটা কিভাবে সম্ভব না, সেটা অলিম্পিকের মধ্যে সম্ভব। সেই গ্রীষ্মে কিন্তু সেই অলিম্পিক দিয়ে শুরু হয়েছিল। আজও কিন্তু খেলাধুলা শুধু ছাত্রদের না, সমস্ত মানুষের মধ্যে কিন্তু এটা প্রচন্ড জনপ্রিয়। যাই হোক, আমি এই দুটি কথা বলে আমার সেই সুন্দর ছাত্রছাত্রীদের মুখগুলো দেখেও আমার ভালো লাগছে। আমি কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে ছুটে এসেছি এবং তোমাদের এই খেলাধুলা দেখবো। তোমরা সমস্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি।